ভাই আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই বিএনপি তাদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে, এইটার কাজ কতদূর এগিয়েছে? কাজ চলছে, কাজ নানাভাবে চলছে, কিন্তু কবে কখন কোন তারিখে ঘোষণা করবে এইটা তো এখনও আলোচনা হয়নি। তাই পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা, ওটা বিএনপির তালিকা না। যখন অফিসিয়ালি যখন বলা হবে যে এইটা হলো বিএনপির তালিকা, তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন, তাছাড়া অন্য কিছু বিশ্বাস করবেন। কতদিনের মধ্যে তালিকাটা দেখতে পেতে পারি? খুব তাড়াতাড়ি। না সেটা আমি বলতে পারবো না, তো তাড়াতাড়ি হবে। একটি দলকে দেখছে তারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা একটা দাবিতে নামার, রাস্তায় নামার পরিকল্পনা করছে। এছাড়া তারা একটা প্রতীক পাওয়ার জন্য এই বিশেষ সামান্য বিষয় এটা নিয়ে রাস্তায় নামার জন্য সরকার এটার জন্য দেখুন হুঁশিয়ারি দিচ্ছে। এগুলো তো হচ্ছে একটা জিনিস হচ্ছে যে আমি আগেও বলেছি, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আলাপ আলোচনা। গণতন্ত্র মানে হচ্ছে আলাপ আলোচনা, মানে জোর খাটানো না, প্রেশার দিতে হয়। সেটা হচ্ছে একবারে উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও সুযোগ আছে, সেখানে সব কিছুর সুযোগ আছে। কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন কোনো বিষয়ে, একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে হয়, একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই, তাহলে সেখানে পয়েন্ট অফ নো রিটার্নের কোনো জায়গা নাই, না হলে হবেই না, করবো না। এইটা আমার মনে হয় যে ঠিক না। আমার মনে হয় তাদের বোধোদয় হবে এবং সেটা তারা সুচিন্তিতভাবে সব কাজ করবে। আমি আগেই বলেছি যে জুলাই সনদের কিছু কিছু বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন করতে হবে, আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে করতে। সাধারণ আইন যদি প্রণয়নই যদি আপনি করেন তাহলে পার্লামেন্ট লাগবে, আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন তাহলে প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে। তো সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় এটা তো এখনও পরিষ্কার করেনি। মানে ওই কী বলে জুলাই সনদের যারা ঐক্যমত কমিশন যারা কাজ করছেন তারা এই ব্যাপারে তো এখনও কোনো কিছু পরিষ্কার করে বলেননি। শুধু আমরা এইটুকু জেনেছি যে এখানে অনেক বিষয়, প্রায় আমি যতটুকু জানি আমার মনে পড়ছে যে 47টার মতো আছে, পয়েন্টস আছে যেটা সংবিধান সংশোধন করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে সম্ভব? আইনি ভিত্তি কিভাবে দেবে? আইনি ভিত্তির একটা কমিটমেন্ট থাকতে হবে। যেই ক্ষমতায় আসুক সংবিধান সংশোধন করতে হলে, যেহেতু সবাই স্বাক্ষর করছে, তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে, সেভাবে তারা করবে। অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা অ্যাক্ট, পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে যেটা করা দরকার সেটা এমনি, সেটা তো হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে সেটা করা সম্ভব, সেভাবে হবে। তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার। আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটার সেই কোন কোন বিষয় সেগুলো ঐক্যমত কমিশন এটা জানাক জনগণকে, জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। সেখানে বিএনপির কী মত, তখন তারা সেই মতামত দেবেন। তো এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে তাহলে মানুষরা কি জানবে? আমাদের মতো লেম্যানরা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কী দায়িত্ব? আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলকভাবে একটা জিনিস করা, সেটা এক জিনিস, কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখেই তো কাজটা করতে হবে। সাংবিধানিক প্রক্রিয়াটার ধারাটা ঠিক রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হচ্ছে। তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে, সংবিধান সংশোধন করলে এক ধরনের, তারপরে যদি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে করতে হয় তাও পার্লামেন্ট লাগবে, নির্বাচিত পার্লামেন্ট লাগবে। আর তাছাড়া যদি এমনি এক্সিকিউটিভ অর্ডার অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয়, অর্ডিন্যান্স জারি করে যদি করতে হয়, তাহলে সেটার নিয়ে আপনার সেটা কোন কোন বিষয় কোন কোন পয়েন্ট করা যাবে সেগুলো তো আগে অবহিত করতে হবে। না করেই সেটা তো আপনারা তো সবাই বসেছেন, স্বাক্ষর দিয়েছেন, এনসিপি ছাড়া সবাই স্বাক্ষর দিয়েছেন। তো তাহলে সেগুলো আপনারাই বসে ঠিক করুন, রাস্তায় না আসে আপনারা এটা আলাপ আলোচনা করে সেটা ঠিক করলেই তো জনগণের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। জনগণকে মানে রাস্তার মধ্যে স্লোগান তুলে কার বিরুদ্ধে স্লোগান দেবেন? স্লোগান যে সরকারের মানে সবাই মিলেই তো বসানো হয়েছে। যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল,
এবং 5ই আগস্ট পর্যন্ত যারা নিরন্তরভাবে কাজ করেছে তারাই তো এই ঐক্যমতের যে কমিশন, সেই কমিশনে তারা মতামত দিয়েছেন, কথা বলেছেন। যে কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল তারা করেন, তাদের মধ্যে কামাল হোসেন তিনিও গিয়েও স্বাক্ষর করেছেন। তো এতদূর যখন এগিয়েছে তো বাদবাকিটা তো এগোতে তো আর কোনো অসুবিধা ছিল না।